নমস্কার বন্ধুরা, সরবারি হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা সবার খুব পছন্দের রান্না দেখাবো আমি কিভাবে করি। রুই মাছের কালিয়া সবাই পছন্দ করে, মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে রুই মাছের কালিয়া খেতে। আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়েছি, আগে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার বেশ খানিকটা তেল কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। নিয়ে আমি রান্না করব কালিয়াটা। আমি 6 পিস মাছ নিয়েছি, 4টে দাগার মাছ নিয়েছি, 4টে পেটির মাছ, এই 3টে দাগার মাছ নিয়েছি, 3টে পেটির মাছ নিয়েছি। মাছগুলো একটু সুন্দরভাবে ভেজে নিলে মাছের কালিয়াটা খুব সুন্দরই হবে। একটু লাল লাল করে আমি ভেজেছি মাছগুলো। আঁচটা একটু মিডিয়াম রেখে করতে হবে, যাতে না পুড়ে যায়, ভেতরটা অবধি যাতে ভালো করে ভাজা হয় সেই রকম ভাজতে হবে। বেশি আঁচটা জোরে রাখলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা মাছের ঠিকমতো ভাজা হবে না। এবার আমি সাদা জিরে আর তেজপাতা ওই তেলটার মধ্যেই ফোড়ন দিলাম। এটা ইচ্ছা করলে আর একটু বেশি তেল দেওয়া যায়, কিন্তু আমি ওই অল্প তেলেতেই করছি। এবার একটা পেঁয়াজ খুব মিহি কুচি করেছি, কুচি করে ওটাতে ভাজতে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি ওতে আদা রসুন বাটা যা যা মশলা দেবার এবার দেবো ওতে। আমি একটা পেস্ট বানাচ্ছি, একটা টমেটো দিয়েছি বড় সাইজের, একটু সাদা তিল আর 1 চামচ বড় চামচের টক দই দিলাম আমি। দিয়ে এটা আমি মিক্সারে পেস্ট বানিয়ে নেব। এই 1 চামচ আমি আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে স্বাদ মতো লবণ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ওটাকে ভেজে নেব আদাটাকে, আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঝাল লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে হবে। আমি একটু কম করেই ঝাল দিলাম, অল্প হলুদ দিলাম, আর যাতে রঙটা ভালো আসে তার জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দেব। আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। আর একটু অল্প, তো সব কিছু মশলা ব্যালেন্স হওয়ার জন্য একটু অল্প চিনি দিতেই হবে। এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে যাতে না পুড়ে যায়। এবার টমেটো এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে।
দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে। নাড়া বন্ধ করলেই তলায় আটকে যাবে। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি জল দেবো ওতে, তার আগে জল দেব না। দেখুন মশলাটা এবার কড়ায় লেগে যাচ্ছে, তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতো। তেলও বেরিয়ে যাচ্ছে মশলা থেকে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটাতে ইচ্ছে করলে খানিকটা পেঁয়াজ বেটেও দেওয়া যায়, তবে আমি বেটে দিইনি, পুরোটাই কুচনো দিয়েছি, একদম মিহি কুচনো। এতেই গ্রেভিটা ভালোই এসে যায়। এবার আমি খানিকটা গরম জল ওতে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছ ভাজাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, কেন মাছগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, সেহেতু অল্প ফুটলেই 2 মিনিট ফুটলেই মাছগুলো হয়ে যাবে। এবার একটু কুচনো ধনেপাতা দেবো। আর একটু ঝোল রাখতে চাইলে আর একটু গ্রেভিটা আর একটু জল দিলে হবে, তবে আমি একদম গায়ে মাখাই করেছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল এবং রঙটাও খুবই সুন্দর এসেছে। এবার নামাবার আগে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নিভিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটুখানি রাখবো, রেখে তারপরে আমি এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এইরকম গ্রেভিটা এইরকম হয়েছে কালিয়ার। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আমি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।